শহরে যখন শীতের পারদ হু হু করে চড়ছে সেই মুহূর্তে কেউ ক্রিসমাসে ব্যস্ত এবং 18 নম্বর ওয়ার্ডের পৌরমাতা কিন্তু তার যে মানবিক উদ্যোগ সেটা প্রকাশ করে দিলেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই মানুষগুলো কিন্তু সারিবদ্ধভাবে রয়েছেন, তাদের কিন্তু একটু শীতের সুরাহা দেওয়ার জন্য কিন্তু শীতের কম্বল তাদের তুলে দিলেন এবং তাদের হাতে কিছু উপহার সামগ্রীও তুলে দিলেন। এই মুহূর্তে কাউন্সিলর রয়েছে আমাদের সঙ্গে, তার সাথেও একটু কথা বলে জেনে নেব তার ওয়ার্ডটা যেমন সুন্দর তিনি মানুষটাও তেমন সুন্দর, না হলে এত বড় মানসিকতার পরিচয় তিনি দিতে পারেন না। এই মুহূর্তে রয়েছে সেই সুন্দর একটা হোর্ডিং রয়েছে 18 নম্বর ওয়ার্ড এবং একটা সুন্দর উক্তি রয়েছে, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরম তপ। এই সুন্দর যে ভাবনাটা আমি দিদির মুখ থেকে জানবো। দিদি সেই সমস্ত মানুষদের হাতে কিন্তু তিনি কম্বল তুলে দিচ্ছেন। সত্যি রাত পোহালেই 25শে ডিসেম্বর, তার আগেই কিন্তু এই মানবিক নজির গড়লেন 18 নম্বর ওয়ার্ড অর্থাৎ শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের 18 নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুনন্দা সরকার। দিদির কাছে যাবো। দিদি, ঠিক কি অনুভূতি 25শে ডিসেম্বরের প্রাক্কালে? দেখুন, এইটা বড়দিন, সান্তা ক্লজ আসে, এটা আমাদের তো জানেন যে রাত্রিবেলা এসে গিফট দিয়ে যায়। কিন্তু সত্যি সত্যি যদি বাস্তবে এসে সান্তা ক্লজ এসে যারা এই পথচারী যারা শুয়ে আছে, সাধারণ যাদের একটা কম্বলও নেই, তাদেরকে যদি একটা করে কম্বল দিয়ে যেত আমরা খুব খুশি হতাম। তো এই সান্তা ক্লজ আসেনি যখন, তখন আমরাই নিজেরাই আমাদের যারা ছোট ছোট সান্তা ক্লজ, 18 নম্বর ওয়ার্ডে সান্তা ক্লাস 18 আমি না, আমার সমস্ত কর্মী ভাইরা যারা রয়েছে, এটা তাদেরই উদ্যোগ। আমি বলবো না যেটা আমার মস্তিষ্ক প্রসূত, আমার কর্মীরা সবাই বলছেন, আমার ছোট ছোট ভাইরা, যে আমরা রাত্রিবেলা বেরিয়ে ঠান্ডায়, এত ঠান্ডা পড়েছে কলকাতায়, আরো ঠান্ডাটা উপভোগ করব যখন সবার গায়ে কম্বল থাকবে। এটাই মেন উদ্দেশ্য। আরেকটা জিনিস দেখলাম, সুন্দর যেরকম ওয়ার্ডটা সুন্দরভাবে সাজিয়েছেন এবং একটা সুন্দর উক্তি আমরা দেখতে পাচ্ছি, এটা বোধহয় মানা উচিত। এই যে এত সুন্দর একটা পরিকল্পনা ভাবনা, এটা হচ্ছে একটা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরম তপ। তো এটা একটা শ্লোক। এই শ্লোকের মূল মর্ম হচ্ছে যে পিতা স্বর্গ পিতা ধর্ম এবং পিতা যদি খুশি হন তো সর্বদেবতা খুশি। এবং সর্বোপরি এই ওয়ার্ডে এটা একটা ইমার্শনের রাস্তা। এই রাস্তা দিয়েই সাধারণত সব বাহী গাড়িও যায়, সব দাহ করতে যাওয়া হয়। এটা নিমতলা ঘাটের রাস্তা, এটাও একটা। এবং আমরা এখন সবাই মাতৃ আরাধনা করি, মায়ের পুজো করি, এবং এখন নারী শক্তির বিকাশ হয়েছে, নারী শক্তির জয় জয়কার। সেইখানে দাঁড়িয়ে পিতাকেও ভুলে গেলে হবে না। তাই পিতাটা আমাদের অরিজিন, পিতা আমাদের ডিএনএ। তাই আমি এই একটা ছোট্ট প্রয়াস করেছি, কেন আমাদের পিতারা বাবারা তারা যেন অবহেলিত না হন, তাদেরকেও মাথায় রাখতে হবে। একটা অন্যরকম প্রশ্ন, এই মুহূর্তে অনেক জায়গায় বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়ে যাচ্ছে। সেই সমস্ত সন্তান উচ্চশিক্ষিত হচ্ছে, কেউ বিদেশ বা কোনো রকম কারণবশত পিতামাতাকে বৃদ্ধাশ্রমে তাদের ঠিকানা করে দিচ্ছে, এটা আপনি কিভাবে দেখেন? না, এটা খুব দুঃখজনক, বেদনাদায়ক। আমি সমস্ত নতুন প্রজন্মকে বলবো, যারা এই ধরনের মানসিকতা রাখছেন, খুব কষ্ট করে মা বাবা মানুষ করে, মা বাবাকে ভুলে গেলে চলবে না। নতুন প্রজন্মকে এখানে এগিয়ে আসতে হবে, মা বাবাকে মনে করিয়ে দিতে হবে যে আপনি যেরকম আপনার সন্তানকে এত কষ্ট করে তোমরা আমাদেরকে মানুষ করছো, তোমাদেরকেও একদিন কিন্তু মা বাবা এইভাবে মানুষ করেছিল। তাই আগে সন্তানদের পাশাপাশি তাদেরকেও প্রথম সন্তান হিসেবে মা বাবাকে যেন প্রথম অগ্রাধিকার দেওয়া হয়। এটা নতুন প্রজন্মই পারে তাদের মা বাবাকে বোঝাতে, এবং তাতে হবে দুটো সফলতা, তারা নিজেরাও তাদের মা বাবাকে দেখবেন এবং মা বাবাও তাদের মা বাবাকে দেখবেন। এটা একটা দেখার প্রয়োজন আছে অবশ্যই। বুঝতে পারছেন, রাত পোহালেই 25শে ডিসেম্বর, তবে তিনি ওই আলোর রশ্মিতে না মেতে মানব সেবায় নিজেকে মগ্ন করেছেন। ওই যে জীবজ্ঞানের শিব সেবা, সেটাই তিনি প্রমাণ করে দিলেন। ক্যামেরায় সত্যদীপ সিং এর সাথে শানু দাসের রিপোর্ট, জনতার কণ্ঠের চোখ রাখে খবরে।